সেলিমের গায়ে হাত দিলি কোন সাহসে? ওই রাইত বিরাইতে পর পুরুষ নিয়ে ঘরে ফিরস কোন সাহসে? সারাদিন ওই পেটার গাড়িতে করস কোন সাহসে? তোর কি লাগাই সেলিম? বন্ধু, বয়ফ্রেন্ড, পীড়িত করস? হ্যাঁ করি। কি করবি? কি করবি তুই? তুই যদি নীলার সাথে প্রেম করতে পারিস আমি কেন পারবো না? তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? আমি করছি খুকি। তোর মোবাইলে দিনে 30 বার নীলা ফোন করে কেন? খবরদার, নীলার নাম মুখে নিবি না। বাজারের মাইয়া মানুষ হয়ে গেছস তুই। ভদ্র মাইয়ার দাম তুই কি বুঝবি? ভদ্র মেয়ে নীলা, নীলার বয়ফ্রেন্ড কয়টা তুই জানিস? জানি না আর জানতো চাই না। আমি খালি জানি তুই নষ্ট হয়ে গেছ। তুই নষ্টা। আমি নষ্ট মেয়ে, তুই নষ্ট। আই, আই, আহ, আই, আহ, আহ, আই, তোর কত বড় সাহস! তুই আমার গায়ে হাত তুলিস! আজ তোকে আমি মেরেই ফেলবো! আরে আজাদ ভাই, কি করছেন আপনি সব? চলুন তো আমার সাথে। তুমি ভাবে কিনে যাও। আসুন আজাদ ভাই, চলুন আমার সাথে। এই ছাড় আমারে। আরে চলুন ছাড়, ভাই, আমি ওর শেষ প্লিজ ভাই। ছাড়, আজাদ ভাই, আসেন তো আপনি আমার সাথে। চলেন। বসুন এখানে। ছাড়, ছাড় তুই আমাকে। না ভাইজান, না ছাড়, আমার বাসায় যেতে দে। আজকে একটা হিসাব কিতাব শেষ করতেই হবে। না ভাইজান, আপনি মাথা গরম করেন না তো। আপনি শান্ত হন, আপনি ঠান্ডা হন। ঠান্ডা হতে আমি পারবো না নুপুর। ওই ছোট লোকের বাচ্চা আমার গায়ে হাত তুলেছে, আমার গায়ে পরপর 3-4 বার থাপ্পড় মেরেছে। আমি ওকে খুন করে ফেলবো। ভাবি 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 বসেন। কি বলেন ভাবি? উনি আপনার স্বামী, সংসার তো করতেই হবে। চাই না আমার সংসার, করবো না আমি সংসার। যে সংসার 5 বছরে আমাকে 5টা মিনিটে সুখ দিতে পারেনি, সেই সংসার আমি করবো না। ইমরান, আমার ছাইরা দে, ছাইরা দে তুই আমারে। আমার দোকান পাট, ব্যবসা বাণিজ্য সব তরে দিয়ে দেবো। হ্যাঁ ছাড়, না ভাইজান। তুই আমার ছাইরা দে, আমার বাইরে যেতে দে। ওই ডাইনিটা আমি শেষ করে ফেলাম। নাহলে ওই ডাইনির দেহাতেই মহল্লার মানুষ নষ্ট হয়ে যাবে, ঘরের শান্তি নষ্ট হয়ে যাবে। ছাড় আমারে। না না ভাইজান, আপনি আমারে মারেন, কাটেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু আমি আপনাকে আজকে কোথাও যাইতে দিব না। ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমাকে নুপুর। না ভাবি, আপনি বসুন। ওই শয়তানটাকে আমি খুন করে ফেলবো। তার মানে আমি যা বুঝলাম, এই এলাকার মধ্যে সম্পূর্ণ অশান্তির কারণ আপনারা দুজন। প্রতিদিন সকাল সন্ধ্যা রাত আপনারা মারামারি করেন, ঝগড়া করেন, আর তার ভুক্তভোগী হচ্ছে এই এলাকার মানুষ। আপনাদের অশান্তির কারণে তারা বাধ্য হয়ে আজ তারা থানায় কমপ্লেইন জানাতে বাধ্য হয়েছে। আপনাদের কি করা উচিত বলুন? ওসি সাহেব, ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না। থামুন আপনি। প্রত্যেকটা সংসারের দাম্পত্য জীবনে ঝগড়া হয়, তাই বলে প্রতিদিন এইভাবে মারামারি? মতবিরোধ থাকতেই পারে, তাই বলে কি প্রতিদিন মারামারি করতে হবে? ঝগড়া করে চিৎকার করে আশেপাশের লোকজনের শান্তি বিনষ্ট করবেন? স্যার, উনাদের ঝগড়াঝাটির যন্ত্রণায় আমাদের বাসায় মেহমান আসা বন্ধ করে দিয়েছে। ওনাদের ঝগড়ার কারণে এই মীরনগরের নাম হয়ে গেছে একটা কাইচানগর। এলাকার মায়াগো বিয়ার সাথে সম্বন্ধ বন্ধ হয়ে গেছে। ঠিকই বলেছেন। ঠিকই বলেছেন। আজাদ সাহেব, শুনেছেন এলাকার লোকজন আপনার নামে কি প্রশংসা করছে? কেমন লাগে ওনাদের মুখ থেকে এই সমস্ত কথা শুনতে? আমি চলে যাবার পর আপনি কি আবার ওনাদের গায়ে হাত তুলবেন নাকি? ছোট লোকের জাত থেকে এর চাইতে বেশি কি আর আশা করেন আপনি? আপনি বা কোন উচ্চ বংশের পরিচয় দিচ্ছেন? কোন ভদ্রঘরের মেয়ে রাত 12টায় বন্ধুর সাথে বাড়ি ফেরে নিজের সংসার ফেলে সারাদিন নিরুদ্দেশ হয়ে থাকেন? ঝগড়া বিবাদের অর্ধেক দায় দায়িত্ব আপনার স্বামীর হলে বাকি অর্ধেক দায় দায়িত্ব আপনার। আমি আপনাদের আজ শুধু একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি, কিন্তু পরের বার এই মহল্লা থেকে যদি জাস্ট একটা ফোন কল আমি পাই, তাহলে আমি আপনাদের দুজনকে এই সামাজিক শান্তি বিনষ্ট করার জন্য পাবলিক নুইসেন্সির দায়ে গ্রেফতার করতে বাধ্য হব। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি। নওশীন তালুকদার, আপনি কথা বলছেন না কেন? বুঝতে পেরেছেন আমার কথা?
জি স্যার। আজকের পর থেকে আপনাদের এই এলাকায় আমি আর কোনো ঝগড়া জাতি বিবাদের কথা শুনতে চাই না। ওকে? জি স্যার। এই চলো সবাই আমরা যাই। হ্যাঁ হ্যাঁ চলেন চলেন যাক তাহলে। চলো। চলো। আর ভাল লাগে না। চলো যাই তাহলে।